এই জন্য সাচ্চা ঈমান যদি না থাকে তাহলে সে অবশ্যই ওলি হতে পারবে না। ওলি হওয়ার জন্য প্রথম শর্ত আকাঈদে আহলে সুন্নাত। যেই আকিদায় হজরতে গাউসে পাক ঘুমিয়ে গেলেন, যে আকিদায় হজরত খাজা বাবা আজমিরি ঘুমাইলেন, যে আকিদায় হুজুর বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ঘুমাইলেন, যে আকিদায় হজরত শাহজালাল ৩৬০ আউলিয়া ঘুমাইলেন, যে আকিদায় হজরত মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি ঘুমাইলেন, যে আকিদায় কুতুবউদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়াগণ ঘুমাইলেন, যে আকিদায় লক্ষ লক্ষ ওলিরা ঘুমাইলেন, ৪ মাযহাব ৪ তরিকা সব উলামা ফুদা আলাগণ যে আকিদায় ঘুমাইলেন, সে আকিদার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। এই আকিদা ছাড়া কোনো ওলি হতে পারে না, কোনো ওলি হবেও না, হতেও পারে নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ওলি হতে পারবে না, ওলি হতে পারবে না, ওলি হতে পারবে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা জামাত, যে জামাত একেবারে কলঙ্ক মুক্ত জামাত, ভেজাল মুক্ত জামাত, যেই জামাতের আকীদার মধ্যে কোনো ঝামেলা নাই। আল্লাহু আকবার। যেই জামাতে অসংখ্য আল্লাহর ওলি ঘুমিয়ে ওলি হয়ে কবরে ঘুমাই গেছেন। আল্লাহ সবাইরে ওলি বানায় না, আর যারে আল্লাহ ওলি বানায় তার মর্যাদা কোনো অংশে কম না, বিরাট বড় দামি মর্যাদা। আপনি একটু চিন্তা করে দেখেন, এই উম্মতের প্রশংসা আল্লাহ কেন করতেন? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কালাম শুরু করলেন। ১ আর ২ কালাম না, আমার রব আমার আল্লাহ ১,৩২,০০০ ভাষা দিয়ে আমার আল্লাহ কথা বলা শুরু করলেন। কথা বলতে 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 আল্লাহ দীর্ঘ সময় বললেন। মুসাকে আমার আল্লাহ বলেন, মুসা তুমি কি কিছু বুঝো? মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ কিচ্ছু বুঝি না, বোঝার ক্ষমতা আমার নাই। মুসাকে আল্লাহ বলেন, মুসা এই জন্যই বুঝো না, আমি তোমার হিব্রু ভাষায় কথা বলি না, এই বিধায় তুমি বুঝো নাই। ১,৩২,০০০ ভাষা দিয়ে আল্লাহ কথা বললেন। আচ্ছা বলেন তো, সব ভাষার স্রষ্টাকে? না না, একসাথে বলেন, একসাথে বলেন, কে বানাইছে ভাষা? হিন্দি, উর্দু, পশতু, বাংলা, ফার্সি, আরবি, ইংরেজি, সব ভাষা আল্লাহ তৈরি করছে। বলে ভাষা কেমনে হইল? আমি আপনারা এখন তথ্যটা দিয়ে দিই, খুব আদিম তথ্য। এত ভাষার সৃষ্টি কিভাবে হইল দেখেন। নূহ আলাইহিস সালামের উম্মত মহাপ্লাবনে আল্লাহ সব ধ্বংস করে দিল। নূহ নবীর 4টে মাত্র বেটা, সাথে ছিল মাত্র ৮৩ জন। 4 বেটার ভিতরে 1 বেটার নাম কেনান। এই ছেলেটা নাফরমানি করার কারণে মরে গেল। বাদ রইল 3 জন, হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনান মরে গেল, হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো অনারবরা, ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। আমরা যারা, আমরা সব হলো ইয়াফেসের বংশধর, না না, সামের বংশধর। আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। কালার ঘরের কালা, আন্তর্জাতিক কালা। সব আফ্রিকান দেখবেন এক কোয়ালিটির কালা, চেহারাও একই রকম। এটি ইয়াফেসের বংশধর। আর ইয়াফেসের বংশধর আর একটা গ্রুপ আসবে পৃথিবীতে, তাদের নাম ইয়াজুজ মাজুজ। তারা 120 হাত করে লম্বা হবে, চুল হবে লাল লাল। তারা যখন কিয়ামতের আগে পৃথিবীতে বেরোবে, তখন সারা পৃথিবীর কোনো সমুদ্রে পানি থাকবে না, এত পরিমাণে পানি তারা খাইয়ে শেষ করবে। তাহলে বুঝেন, পানি যদি না থাকে তাহলে খাবারও থাকবে না। মানুষ মারতে মারতে নিঃশেষ করে দেবে, শুধু মক্কা মদিনা সহ কিছু অংশ হলে মানুষ কোন রকম পালায় ফুলে বেঁচে থাকবে। কারণ মক্কা মদিনাতে ইয়াজুজ মাজুজ ঢুকতে পারবে না। তো 3 সন্তান, হাম, সাম, ইয়াফেস, এই 3 সন্তানের ভিতরে 80টা কম হইল। কয়টা কম? 80টা কম হইল। 80 কম রাত্রিবেলা ঘুমিয়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কারো ভাষার সাথে কারো ভাষার মিল নাই। 80 কম, 80 রকম ভাষা, 80 রকম ভাষা। নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার সন্তানরা, আমার বংশধর, এটা আল্লাহ পাকের একটা কুদরত, আল্লাহর দয়া।
আল্লাহ রাব্বুল আলামিন 80টা ভাষা তোমাদেরকে দিয়ে দিয়েছেন। এটা আল্লাহর দয়া। আল্লাহ কেন দিয়েছেন? এটা আল্লাহর হিকমত। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তখন সব কওমকে আল্লাহর দেওয়া ভাষাগুলি দিয়া তিনি সবাইকে বুঝাই দিতেন। নূহ নবী ছাড়া কেউ কারো ভাষা বুঝতো না। এই যে ভাষার সৃষ্টি এক এক করে হতে লাগলো, সারা পৃথিবীতে আল্লাহ ভাষা দিলেন। এই হিব্রু ভাষা আজকে দুনিয়ায় নাই, অথচ হিব্রু ভাষায় তওরাত নাজিল হলো, হিব্রু দুনিয়ার থেকে চলে গেল। সংস্কৃতি ভাষা পৃথিবীতে নাই, এটা হারিয়ে গেল। একসময় আমাদের অঞ্চলে সংস্কৃতি ভাষা ছিল। আর আমাদের যে বাংলা ভাষা, আমাদের ভাষাটা হলো মিশ্রণ ভাষা। সব ভাষা থেকে অদ্দুর কদ্দুর নিয়ে আমাদের দেশের ভাষা। দেখবেন আমাদের দেশের নোয়াখালী একরকম, চট্টগ্রামে আর এক রকম, সিলেটে ভিন্ন রকম, টাঙ্গাইলে একরকম, যশোরে অন্যরকম, ঢাকাতে গেলে পুরান ঢাকায় আর এক রকম, বরিশালে গেলে অন্যরকম, রংপুরে গেলে আর এক রকম। কথা কন না? সব ভাষা দিয়ে মিক্সার একটা ভাষা, এর নাম বাংলা ভাষা। মুসলমান খুব মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়ালু, দয়াময় আমার রব। আমার আল্লাহ ছাড়া আর দয়াময় কে হবে বলেন তো? জীবনে এত গুনাহ করলেন, তারপর আল্লাহ নিঃশ্বাস বন্ধ করে নাই, খাবার বন্ধ করে নাই, পানি বন্ধ করে নাই। দেখেন পৃথিবীতে যত কর্মচারী হন, আপনি সরকারি চাকরি করলেও কাজ না করলে সরকার আপনাকে বেতন দেবে না। কিন্তু আমার রব, আমার আল্লাহ কাজ না করলেও আল্লাহ আপনারা খাবার দেয়, আপনারা পানি দেয়, বৃষ্টি দেয়, নদী দেয়, মাছ দেয়, ফল দেয়, স্ত্রী দেয়, সন্তান দেয়। আল্লাহ আপনাদের সুযোগ দেয়। 60টা বছর ধরে আল্লাহ আপনাদের চোখের আলো দিল, অথচ কত হিন্দু 60 বছরে একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। কথা ঠিক আছে না ভাই? একবারও আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, অথচ 60 বছর আল্লাহ তাদের খাবার দিতেছে। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আর রহমানুর রহিম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ গফুর শব্দ ব্যবহার করলেন, এরপরে আল্লাহ রহিম শব্দ ব্যবহার করলেন। আল্লাহ বলেন ক্ষমা করে দিব, আমি দয়াময়, আমি ক্ষমা করনেওয়ালা। আল্লাহ দয়াশীল। আল্লাহ বারবার সুসংবাদ দিছে, আল্লাহু গফুরুর রহিম, রহমান রহিম। এইভাবে বারবার আল্লাহ সুসংবাদ দিছে, রহিম রহমান, রহিম রহমান, রহিম রহমান। কেন? ওই যে খাবার দেয় আল্লাহ। আপনি জানেন সুলাইমান আলাইহিস সালামের উম্মত একদিন বলতেছে, ও নবী বৃষ্টি হয় না, একটু পানির দরকার। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে আসো আমরা সালাতুল ইস্তিসকা করে আল্লাহ পানি দিব। তো সব উম্মত নিয়ে দিন তারিখ নির্দিষ্ট করে মাঠের দিকে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম দেখে এক ব্যাগ 2 ফার উপর ভর দিয়ে, ব্যাগের 2টা হাত আসমানের দিকে উঠাই দিয়ে আল্লাহরে ডাকতেছে। হয় না? জোরে বলেন, জোরে জোরে আল্লাহু আকবার। হাত বাড়াইছে কিসে? ব্যাগ। জোরে বলেন, কিসে হাত বাড়াইছে? ব্যাগে হাত বাড়াইছে, ব্যাগ। আর আমাদের দেশে কিছু হুজুর আছে তার লজ্জা করে, বেদাতের ফতোয়া দিয়ে এসে বসে রয়েছে, আর বন্ধ করে দেওয়ার জন্য কাছাকুচি দিয়ে মাইরে লাঠি সোটা নিয়ে বসে রয়েছে। বন্ধ করতেই হবে, মানে আল্লাহ ওরে টেন্ডার দিছে, দোয়া বন্ধ করে দাও। শয়তান কোথাকার! এর চেয়ে বড় শয়তান পৃথিবীতে আর একটাও নাই। এই শয়তানি যে রমজান মাস আসলে শয়তান বাড়বে, শয়তান খুব চেতবে যে 8 টাকার তারাবি কেমনে বানানো যায়, শয়তান সেই জন্য উঠে পড়ে লাগবে। কথা কন না কে? আমাদের দেশের বহু মুসলমান তারাবি পড়ে না, হে চিন্তা করে তারাবি 8 টাকার না থাকলেই তো বলা। কি কথা কন না কে? বহু মুসলমান আছে না থাকলেই তো বলা।
8 টাকা দিয়ে কি করবো আমরা? শয়তান চিন্তা করলো আমি 1450 বছর যা পারি নেই, তোরা টুপি মাথায় দিয়ে তা করে দিছিস, যা শেষ। শয়তান চিন্তা করে আমি 800 বছরে 1450 বছরে যা চেষ্টা করে পারি নেই, তোরা টুপি টুপি মাথায় দিয়ে তা করে দিছিস, যা তোরা তারাবি 8 টাকাত বানাই দিছিস, 12 টাকাত মাইনাস করে দিছিস, যা শেষ। যাবার 2-1 জন পড়তো, তাও ওই 8 টাকাত 12 টাকাত মাইনাস করে দিছিস, জিন্দিগি শেষ। ব্যাগে হাত ভরে কাঁদে, আল্লাহ মাখলুক বানাইছো, বৃষ্টি দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলুন। খালি কি ভাবছেন দোয়া আপনারাই করেন? দোয়া মাখলুকেও করে। সুলাইমান আলাইহিস সালাম দেখে ব্যাগ, 2 হাত ভরে কাঁদে, বলে ইয়া রাব্বি, বৃষ্টি তো দিও আল্লাহ, মাখলুক তো বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। ব্যাগ আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদে, 2 পায়ের উপর ভর দিয়া 2টা হাত আসমানে বাড়ায় ব্যাগ কাঁদে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। ব্যাগ যখন ডাকে, আমাদের দেশে একটা প্রবাদ আছে, ব্যাগ ডাকলে বৃষ্টি হবে, কথা খারাপ না। ব্যাগ এমনি এমনি ডাকে না, ব্যাগ একসাথে দলবদ্ধভাবে দেখবেন গড়াদ 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 করে শব্দ করতে থাকে। ব্যাগের আওয়াজে অনেক সময় ঘুম ভেঙে যায়। না না না, ব্যাগ এমনি ডাকে না, বৃষ্টির জন্য ডাকে। আবার বৃষ্টি পাওয়ার পরে ব্যাগে আল্লাহর দরবারে শুকরিয়া করে। হ্যাঁ, বৃষ্টি পাওয়ার পরে দেখবেন ব্যাগ ডাকাডাকি করে, কারণ কি? শুকরিয়া করে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আপনারা পানি দিছো, আল্লাহ তুমি আপনারা পানি দিছো, আরো পানি দাও, আল্লাহ পানি দাও। ব্যাগে ডাকাডাকি করে। ব্যাগ 2 হাত বাড়ায় দেয়া কাঁদে, বলে রাব্বি বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। সুলাইমান আলাইহিস সালাম উম্মতকে ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, ফিরে চলো, ফিরে চলো, বৃষ্টির জন্য আর সালাতুল ইস্তিসকা পড়া লাগবে না। উম্মতেরা বলল, হুজুর কারণ কি? সুলাইমান বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও আমার উম্মতেরা, আমি দেখলাম একটা ব্যাঙ তার 2টা হাত আসমানে বাড়াই দিয়া কাঁদতেছে, বৃষ্টি চায় আল্লাহর কাছে। আমার আল্লাহর বড় দয়া লাগছে, ব্যাঙের দোয়া কবুল হয়ে গেছে। তোমাদের দোয়া করা লাগবে না, ব্যাঙে দোয়া করে ফেলছে, ব্যাঙের দোয়া কবুল হয়ে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামবে। তোমরা চলো, আমাদের আর দোয়া করা লাগবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কার দোয়া কবুল হয়েছে? ব্যাঙের দোয়া। এটা আমি লিখিনি, ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখছে, সহিহ বুখারীতে হাদিস আছে। এই জন্য ব্যাঙ ফিডাইবেন না, ব্যাঙ মারবেন না। ব্যাঙ আল্লাহর বাধ্য প্রাণী, সৃষ্টির ভিতরে ব্যাঙ আল্লাহর এক বাধ্য প্রাণী। ব্যাঙ মারবেন না, মানে কি ব্যাঙ পাইলে পিটায়, মেরে ফেলে দেয়, এটা করবেন না। ব্যাঙ আল্লাহর খুব এক বাধ্য প্রাণী। ব্যাঙে ফিসেটা ঘুরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের ভিতরে পেশাব ছাড়তেছে। আল্লাহ ডাক দেখে, ব্যাঙ কি করো? আল্লাহ পেশাব ছাড়ে। বলে কারণ কি? ইব্রাহিমের আগুন নিভাই। আচ্ছা, ব্যাঙের পেশাবে কি আগুন নিভে? ব্যাঙ চিৎকার করে, আল্লাহ আগুন নিভানোর চেষ্টা করি। আমার রব ডাক দে, বললেন, ব্যাঙ তোর পেশাবে কি আগুন নিভেনি? ব্যাঙ ডাক দে, বলে ইয়া রাব্বি, আমি জানি আমার পেশাবে আগুন নিভবে না গো আল্লাহ, কিন্তু রব্বুল আলামিন আমি এই জন্য পেশাব সারি কিয়ামতের ময়দানে অসংখ্য মাখলুকের ভিড়ে তুমি যখন আমাকে জিজ্ঞাসা করবা, তখন আমি বলে দেব, আল্লাহ আমি পেশাব ছেড়ে দিয়ে তোমার খলিলের আগুন নেবানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ জানাইলেন, ব্যাঙ তোর পেশাব আমি হালাল করে দিলাম, আমি আল্লাহ তোর পেশাবকে পাক বানাই দিলাম। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না না, জোরে বলেন আল্লাহু আকবার। ব্যাঙ একসাথে বলেন কি? ব্যাঙ, ব্যাঙে দোয়া কবুল করছে, বাধ্য প্রাণী। আপনি একটু চিন্তা করেন তো, ব্যাঙের দোয়া কবুল হয়েছে। এই জন্য আমরাই শুধু দোয়া করি না, তো আমরা শুধু ইবাদত করি না, মাখলুক ইবাদত করে।
ভাববেন না যে আমাদের জন্য খালি রিজিক আসে, না না না, আপনার বাড়িতে বিড়ালের জন্যও রিজিক আসে। বিড়ালে কাঁদে, আল্লাহ আমার মালিকের যদি মাছ না দাও তো আমি কাটা কেমনে পাবো? একসাথে বলবেন আল্লাহু আকবার। গরুতে কাঁদে, আল্লাহ আমার মালিকের ধান যদি না দাও তা আমি ঘাস কেমনে খাবো, আমি খড় কেমনে খাবো? আল্লাহ তুমি আমার মালিকের ধান দাও। গরুর কান্নায় আপনার বাড়ি ধান আসে, এত সহজ কি আল্লাহ? এই জন্য আল্লাহ রহমান, আল্লাহর নাম কি? রহমান। তিনি দয়াময়, দয়ালু। তিনি হাজার নাফরমানি করার পরেও আল্লাহ নিঃশ্বাস বন্ধ করে দেয় নাই। আল্লাহ আমাদেরকে খাবার থেকে বঞ্চিত করে নাই। আল্লাহ ক্ষমা করে দেয়, বড় দয়াশীল দয়াময় আমার রব। ও আউলিয়া নগরবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আর রহমান আল্লাহ দয়াময় দয়ালু, আল্লামাল কুরআন, যিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানব জাতি সৃষ্টি করেছেন। আল্লাহ মাহুল বয়ান, এবং এই মানব জাতির ভিতরে আমার রব আমার আল্লাহ ভাষা দিয়েছেন। কাউকে বাংলা ভাষা, কাউকে উর্দু ভাষা, কাউকে ফার্সি ভাষা, কাউকে পশতু ভাষা, কাউকে ইংরেজি, কাউকে আরবি, চাইনিজ ভাষা, বিভিন্ন ধরনের ভাষা আমার আল্লাহ পাক সারা পৃথিবীতে দিয়েছেন। প্রত্যেকজন পদে 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 আল্লাহ ভাষা দিয়েছেন। এই সব ভাষার স্রষ্টা আমার আল্লাহ। মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ 1,32,000 ভাষা দিয়ে কথা বললেন। আল্লাহ বলেন মুসা কি বুঝো? মুসা বলেন আপনি কিচ্ছু বুঝলাম না। আল্লাহ বলেন তোমার ভাষায় বলি নাই, এই জন্য বুঝো নাই। আল্লাহ হিব্রু ভাষায় কথা বলা শুরু করলেন। বলা শেষ হওয়ার পরে বলেন মুসা এবার কি বুঝলা? বলে হ্যাঁ আল্লাহ বুঝলাম। কি বুঝলাম মুসা বলো? বলে ইয়া রাব্বি তুমি যা বলছো খালি আখিরি নবী এবং নবীর উম্মতের প্রশংসাই তো তুমি করলা। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমাদের প্রশংসা আল্লাহ নিজে করছে। এই জন্য ওলি 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 বললে ওলি হওয়া যায় না, ওলি হওয়া যায় না। এই জন্য আমাদের বুলন্দ নসিব, আমরা অলিদেরকে ভালোবাসি। অলিদেরকে খালি আমরা ভালোবাসি না, আল্লাহ ভালোবাসে। আল্লাহ এবং তার রসুল ভালোবাসে না। শুধু রসুল ভালোবাসে না, ফেরেশতারা ভালোবাসে। শুধু ফেরেশতারা ভালোবাসে না, সব মাখলুকে বাসে, সব মাখলুকে ভালোবাসে, সব মাখলুকে ভালোবাসে। শুধু আমরা না, মাখলুকে ভালোবাসে অলিদের। সৃষ্টির এমন কোন মাখলুক নেই যে অলিদেরকে মহব্বত না করে। সব মাখলুকে অলিদেরকে ভালোবাসে। আমরাও অলিদেরকে ভালোবাসি। কেউ যদি বলে তোমরা পীর পূজারি, আমরা বলবো হ্যাঁ, তোমার এই বক্তব্য আমরা একদিকে রেখে দিলাম, তোমার কথা তুমি বলতে থাকো। আমরা আল্লাহর অলিদেরকে ভালোবাসি, কারণ অলিরাই জমিন ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহর অলিরা যদি দেশে না আসতেন ইসলাম খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যাইত। আমরা কখনো কোনোদিনও খোদার জমিনে খোদার দিন খুঁজে পাইতাম না, কারণ অলিদের ইসলাম অলিরা এনে দিয়েছিলেন। সেই দিন যদি শাহজালালি আমিরি মুজাদ্দিদি জায়নামাজ নদীর উপরে বিছাইতে না পারতেন, ইসলামের স্বাদ আপনার নসিব হতো না। কথা কন, জোরে বলেন, এটা তো সত্য। উনি যদি জায়নামাজ বিছাইতে না পারতেন, ওই সর্বনাশ, আর বিজয় হয় না। জায়নামাজ বিছাইছিলেন বিদায় তো হলো, তো পানি তার জায়নামাজ ডুবাই নাই। বলে কারণ কি? পানিও অলি চিনে। কি কথা কন না কেন? পানিও অলি চিনে। জায়নামাজ তো খালি উনার এক আটটা বিছাইছিল না, সবার জায়নামাজ উনার হুকুমে বিছাই দিল। আল্লাহু আকবার। ইয়া রাব্বি, যেন অলি অলি, আপনাকে অলি বুঝতে হবে, অলি বুঝতে হবে। ফকির ফক্কররা আবার অলি বুঝেন না, না না, অলি বুঝেন না। দেশে বহু ফল আছে, কোনটা মাকাল ফল আর কোনটা জাম ফল আর আম ফল, এটা বুঝে কিনতে হবে। কি কথা কন দেখে, মাকালও আছে। কি মাকাল আছে না? আমার মতো পাগড়িওয়ালা আছে না? আমার মতো জুব্বাওয়ালা আছে না? আমার মতো দাড়িওয়ালা আছে না? এই আমার মতো জুব্বাওয়ালা দাড়িওয়ালার ভিতরে মাকাল ফল আছে। উপরে বাহ্যিক দেখতে সুন্দর, কিন্তু আকীদা নষ্ট।
কথা কথা কেন আছে না? আছে, বহু আছে। মাকাল ফল, উপরে ফিটফাট, ভিতরে দুর্গন্ধ, খুব মারাত্মক বদ আকিদা। এদেরকে জানতেছি মাকাল ফল। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। দয়াল সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। এই কথা কর না কেন, ঠিক কিনা? যার সাথে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। যদি করেন তো শেষ। ইশকে রাসূল যদি কারোর মধ্যে না থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত ভাব করে বন্ধুত্ব করে কোনো লাভ হবে না। এই জন্য আমরা ওলিদেরকে ভালোবাসি। ওলি 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 আল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ সবাই বন্ধু বানায় না, কথা ঠিক কিনা? আল্লাহ সবাই বন্ধু বানায় না। আল্লাহ যারা পছন্দ করে তাকে ওলি বানায়, তার সাথে আল্লাহর বন্ধুত্ব হয়ে যায়। আমাদের বুলন্দ নসিব, আমরা ওলি ভালোবাসতে পেরেছি। আজারে বাজারে লোক ভালোবাসি না, আমরা ওলি ভালোবাসি। এটা আমাদের বুলন্দ নসিব, আমাদের কপাল ভালো। একসাথে ধরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। এ ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ আউলিয়া নগরে বসি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ওলি যারা, আমরা তাদেরকে মহাব্বত করি, ভালোবাসি, আল্লাহর জন্য বাসি। কিয়ামতের ময়দানে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে বসে থাকবে। অন্যান্য নবীরা ঈর্ষা করে বলবে, আল্লাহ এরা কারা, এত সম্মানের অধিকারী তারা হয়ে গেছে। আল্লাহ বলবেন, এরা সেই ব্যক্তি দুনিয়াতে যারা একজন আর একজনকে আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য ভালোবাসা রাখত। দেখেন, সারা পৃথিবীর সব অলিদের সাথে আল্লাহর অলিদের সাথে মহাব্বত আছে। আজ পর্যন্ত জীবনে কোনোদিন দেখেন নাই অলিদের সাথে অলিরা মারামারি করছে, কিন্তু আমরা হুজুররা পিটাপিটি করছি। এই আসতে কোন কেন জোরে বলেন। তাবলীগ জামাতের মাঠে ইজতেমায় পিটাপিটি কি করছে না ভাই? তাবলীগ জামাতে ইজতেমায় পিটাপিটি, মসজিদে হুজুরে পিটাপিটি, বাইতুল মুকাররমে দুই গ্রুপে পিটাপিটি। কি কথা কন না কেন? মসজিদের মধ্যে পিটাপিটি, কিন্তু আজ পর্যন্ত দেখেন নাই কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, উসমানিয়া, নিজামিয়া, সারা পৃথিবীতে অসংখ্য ওলিদের নামে তরিকা এসে গেছে। কোনো অলির সাথে কোনো অলির মারামারি হয় নাই, কোনো অলির সাথে কোনো অলির ঝগড়া হয় নাই, কোনো অলির সাথে অলির কথা কাটাকাটি হয় নাই, কোনো অলির সাথে কোনো অলির হিংসা হয় নাই। কথা কন না কেন? আল্লাহু আকবার কর। না জোরে বলেন, জোরে। এরা অলি। পৃথিবীতে অলিরা ফেতনা ছড়ায় নাই, ফেতনা ছড়াইছে আমরার মতো কিছু মৌলবীরা। কি আসতে কোন কেন জোরে বলেন? এদেশে খাজা মঈনুদ্দিন চিশতি ফেতনা ছড়াইছে, এদেশে হুজুর গাউসে পাক ফেতনা ছড়াইছে, কুতুবউদ্দিন কাকি ফেতনা ছড়াইছে,
নিজামুদ্দিন আউলিয়া ফেতনা ছড়াইছে, শাহজালাল ইয়ামানি ফেতনা ছড়াইছে, এদেশে মুজাদ্দিদ আল ফেসারি ফেতনা ছড়াইছে, এদেশে কুতুবুদ্দিন কাকি ফেতনা ছড়াইছে, এদেশে শাহসুমি ফতেহ আলী রসুলের নামা ফেতনা ছড়াইছে। ফেতনা ওলিরা ছড়াই নাই, ফেতনা ছড়াইছে আমাদের মতো মৌলবীরা। কথা কন না কেন, ঠিক কিনা? ফেতনা ওলিরা ছড়াই নাই, ওলিরা জমিনে দিন প্রতিষ্ঠিত করেছে, ফেতনা আমরা ছড়াইছি। এ আউলিয়া নগরবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাসরের ময়দানে ওলিদের এত মর্যাদা হবে, নূরের চেহারা, নূরের মিম্বরে, নূরের টুপি মাথায় দিয়ে আরশে মুআল্লার নিচে জায়গা হবে, যখন আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া হবে না। আল্লাহ তাদেরকে এত বড় মর্যাদা দিবেন, এত দাম দিয়ে দিবেন। নবীজি বললেন, আমার উম্মতের ভিতরে এমন ব্যক্তি আছে যার সুপারিশে কিয়ামতের ময়দানে বনু মুদার, বনু তামিম গোত্রের যে পরিমাণে ছাগল আছে, এই পশু পরিমাণ মানুষকে, গুনাহগার আমার উম্মতকে, আমার উম্মতের একজন ব্যক্তি সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? না না, হয় না, আরো জোরে বলেন। এটা এই উম্মতের মর্যাদা, অন্য কোন উম্মতকে আল্লাহ মর্যাদা দেয় নাই, শুধু এই উম্মতকে আল্লাহ এই মর্যাদা দিয়ে দিল। এই মর্যাদা আমার আল্লাহ দিয়ে দিল বলে হাদিস কোন কিতাবে আল্লামা নুরুদ্দিন হাইসেমি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাবায়েদের মধ্যে তিনি বাবু শাফার ভিতরে তিনি লিখেছেন এবং হাদিস এনেছেন, প্রায় 10 থেকে 15টা হাদিস এনেছেন শাফায়াত সংক্রান্ত আলোচনার ভিতরে। বনু মুদার, বনু তামিম গোত্রে যে পরিমাণে পশু ছিল, কোনো বর্ণনায় আসছে লক্ষাধিক পশু ছিল তাদের, লক্ষাধিক ঘোড়া গাধা উট দুম্বা বেড়া ছাগল ছিল। এই পরিমাণ উম্মতকে, আমার গুনাহগার নবীর উম্মতকে, আমার নবীর গুনাহগার উম্মতকে একজন ব্যক্তি সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। কেউ বলেছেন তিনি হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু। একসাথে বলা যাবে কি মারহাবা। আমি আজকে তো আপনাকে বুঝাইতে পারবো না যে এই সময় বসে থাকার মর্যাদা কত, আমি আপনাকে দেখাইতে পারবো না। যেখানে কত ফেরেশতা বসে রয়েছে আমি আপনাকে দেখাইতে পারবো না, কারণ আমারও চোখ নেই, আপনারও চোখ নেই, কিন্তু ফেরেশতা আছে সত্য। কি আল্লাহু আকবার বলবেন না? আমাদের জন্য ফেরেশতারা বসে বসে দোয়া করতেছে, তাও সত্য। আল্লাহ তোমার এই বান্দারা মাফ করে দাও। কত মানুষ ঘুমাই রয়েছে, কিন্তু তোমার এই বান্দারা বসে রয়েছে, আল্লাহ সবাইকে মাফ করে দাও। আমরা এখান থেকে নিষ্পাপ হয়ে চলে যাব, কি বিশ্বাস হয় না? একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর উপরে ইয়াকিন আছে না? কথা কথা আছে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ নিজে বলছে আমরা নিরাশ হই নাই। কি কথা কর না কেন? নিরাশ হইছি? নিরাশ হইনি, আল্লাহ মাফ করে এখান থেকে পাঠাবে। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। ওয়াদা কে করছে? একসাথে বলেন। মা সন্তানের জন্য ওয়াদা করলে বরখেলাপ করে। মায়ের চাইতে তো আপন সন্তানের জন্য কেউ আছে? এত দরদ পৃথিবীতে কেউ দিতে পারে? সেই মা ওয়াদা করে, বেটা তোর সকালে এটা কিনে দিতে পারি, আবার সকালবেলা কয় বেটা বিকেলে কিনে দিতে পারি, বিকেলে কিনে দেবার বেটা কালকে কিনে দিতে পারি। মানে সন্তানকে বুঝাই দিন পার করে। মা ধোকা দেয় কিন্তু আল্লাহ ধোকা দেয় না। মা ওয়াদার খেলাপ করে কিন্তু আল্লাহ খেলাপ করে না। কথা কর না কেন, ঠিক কিনা? এই জন্য তিনি রহমান, এই জন্য তিনি কি রহমান, এই জন্য তিনি রহমান। এই যে বসে রয়েছেন, যে কি আপনার আশেপাশে চারপাশে যে ফেরেশতারা বসে সাকিন আসতেছে, আপনার জীবনের গুনাহ মাফ হচ্ছে, আমি আপনাকে দেখাইতে পারবো না। বাতাস যেমন দেখাইতে পারি না, শ্বাস প্রশ্বাস আপনার দেখাইতে পারি না, শক্তি যেমন দেখাইতে পারি না, তো নিয়ামত আমি দেখাইতে পারতেছি না। আমি আমার ভিতরে যে রুহটা আছে এটা দেখাইতে পারি না, আপনার ভিতরে রুহ আছে আমি দেখতেছি না, কিন্তু আছে তো সত্য। কি কথা কর না কেন? চলে যাবে তাও তো সত্য, নাকি বলেন? কোন রাস্তা দিয়ে যাবে তাকে দেখা যায়, কখন আসছে তাকে দেখা যায়,
না না না, আসছে সত্য। আপনি যখন ঘুমান তখন রুহু আরশে আল্লাহর নিচে চলে যায়, আল্লাহ ওখানে নিয়ে চলে যায়। ইচ্ছা করলে রেখে দেবেন, না হলে ফেরত দিবে। ওখান থেকে রুহু আপনার বডিতে কাজ করে, যিনি কাজ করান ওখান থেকে যে আল্লাহ আপনার রুহুরে কাজ করাইতে পারে, সেই আল্লাহ, রুহু দেখা যায় না কিন্তু আছে সত্য, যে রব আপনার রুহু নিয়ে আপনার এই রুহুটাকে কোটি কোটি মাইল দূর থেকে কাজ করাইতে সক্ষম, সে রব্বুল আলামিন, সে আল্লাহ আমাদেরকে দয়া করেন, আমাদেরকে মায়া করেন, সে আল্লাহ সাকিনা নাজিল করেন, আপনার গুনাহ মাফ করেন। আমি আপনাকে দেখাইতে পারবো না, কারণ রুহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখাইতে পারবো, এটা সত্য। এই জন্য এখানে যারা বসে আছেন, এই মর্যাদা আপনাকে বুঝাইতে পারবো না কত দাম এই রাতে তাহাজ্জুদের সময়। প্রিয় উপস্থিতি হাজিরিন, পৃথিবীর কোন ওলি এই সময় ঘুমাইতেন না, পৃথিবীর কোন নবীর এই সময় ঘুমাইতেন না। তারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করতেন তাহাজ্জুদের সময়। আল্লাহর জিকিরে ফিকিরে তারা কাটাই দিতেন, আল্লাহর ইবাদতে কাটাইতেন। পৃথিবীর কোন ওলি নবীরা এই সময় ঘুমাইতেন না, তারা এই সময় আল্লাহর ইবাদত করে করে কাটিয়ে দিতেন। ঠিক সেই মুহূর্তটা আমরা বসে গেছি আজ আল্লাহর বরকতের সময়, তাহাজ্জুদের সময় আমরা বসে গেলাম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। এই তাহাজ্জুদের সময় নবীজি কম্বল মোড়া দিয়ে ঘুমাইতেন। আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী, হে কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা উঠেন। কুমিল লাইলা ইল্লা কলিলা। একসাথে জোরে বলা যাবে কে মারহাবা। আচ্ছা বলেন, নবীজির রূহ মুবারক আর আমাদের রূহ কি একরকম? হ্যাঁ, ইয়া রাব্বি, আপনি বুঝতে পারতেছেন আল্লাহ তাকে কত আদর করে সৃষ্টি করেছেন, কত মায়া করে ইজ্জত দিয়েছেন, যে নবী ঘুমাইলেও আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এ কম্বলওয়ালা উঠেন 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 উঠেন। মারহাবা কইলেন না? এখানে রসুলের ইজ্জত বুঝে যাবেন। যারা নবীর ইজ্জত দেয় না তাদের সাথে আমাদের ভাব করে পীড়িত করে কোনো লাভ নাই। আর কথা বলেন ঠিক না বেঠে? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার সাথে নাই, যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। ঠিক কিনা? ব্যাগে কার কাছে চায়? তামাম সৃষ্টি কার জিকির করে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ভূমণ্ডল আর নভমণ্ডল, সাত আসমান আর সাত জমিনে যাহা আছে সমস্ত জীবন আল্লাহর জিকির করে। একসাথে বলেন আল্লাহু আকবার। কিন্তু সব মানুষ আল্লাহর জিকির করে, সব কুকুর আল্লাহর জিকির করে, সব বিড়াল আল্লাহর জিকির করে, সব গাছ আল্লাহর জিকির করে, সব মাছ আল্লাহর জিকির করে, ওয়াদ-দাওয়াব, সব প্রাণী আল্লাহর জিকির করে। আর শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ-দাওয়াব, সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর জিকির করে, আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর তাসবিহ করে।
ওয়া কাসীরুম মিনান নাস, এবং কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়, বাকিরা দেয় না। এই জন্য জিকির হবে আল্লাহর, একা করলেও জিকির, জমাতের সাথে করলেও জিকির। একটা বাগানের ভিতরে লক্ষ লক্ষ গাছ আছে, লক্ষ লক্ষ গাছে আল্লাহর জিকির করে। আমাজন জঙ্গলে যত গাছ আছে সব গাছ আল্লাহর জিকির করে। সমুদ্রের যত মাছ আছে সব মাছ আল্লাহর জিকির করে। পুকুরের যত মাছ আছে সব মাছ আল্লাহর জিকির করে। ও যত ব্যাগ আছে একসাথে ঘরত 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 করে আল্লাহর জিকির করে। ব্যাগে দলবদ্ধভাবে জিকির করলে বেদাত হইল না, মাছে দলবদ্ধভাবে জিকির করলে বেদাত হইল না, ফেরেশতারা দলবদ্ধভাবে করে জিকির করলে বেদাত হইল না, গাছেরা দলবদ্ধভাবে জিকির করলে বেদাত হলো না, সব প্রাণী দলবদ্ধভাবে জিকির করলে বেদাত হইল না, আমরা দলবদ্ধভাবে জিকির করলে খালি বেদাত হয়ে যায়। মুসা আলাইহিস সালাম যখন নীল নদ, লোহিত সাগরের পার, নীল নদের শেষ অংশ, লোহিত সাগরের পার, নদীটা বিরাট একটা অংশ। এই অংশে তিনি নদী পার হবেন। আল্লাহ সাহায্য চাইলেন। আল্লাহ বলেন মুসা হাতের লাঠি দিয়ে আঘাত করো। তো হাতের লাঠি দিয়ে আঘাত করলে নদীটা 12টা রাস্তা হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা রাস্তা হলো? 12টা রাস্তা হলো। ওনার 12টা কওম ছিল। বনী ইসরাইলের ভিতর 12টা দলে বিভক্ত ছিল। তো ওই 12 রাস্তা দিয়ে 12টা দল নামবে, কিন্তু কেউ সাহস করে না। মুসা আলাইহিস সালাম তাদেরকে ডাকে তোমরা নামো, কিন্তু সাহস করে না। তখন আল্লাহ জিব্রাইলকে মানুষের আকৃতি দিয়ে ঘোড়ার পিঠে চড়াই আসমান থেকে নামাইলেন। এই দৃশ্যটা দেখেছিল সামিরী। আমার দিকে তাকান, জাদুটনা আছে, তন্ত্রমন্ত্র আছে। ভারতে দেখবেন কিছু সাধু সন্ন্যাসী আছে, তারা তন্ত্রমন্ত্র শিখে, তারা মন্ত্র সাধনা করে, মন্ত্র পাঠ করে। আছে না এরকম? মন্ত্র পাঠ করে, তারা মন্ত্রতন্ত্র শিখে। এগুলি কুফরি কালাম। এগুলির মাধ্যমে মানুষকে অনেক ক্ষতি করা যায়, অনেক জাদুটনা করা যায়। তো ভারতের কিছু সাধু সন্ন্যাসী এগুলো চেষ্টা করে, তারা এগুলি আয়ত্ত করে। বাংলাদেশের কিছু ফকিররাও এগুলি করে, তারা এগুলি সাধনা করে। এটা একটা বিদ্যা, আলাদা সিস্টেম। তারা এইগুলি সাধু সন্ন্যাসী, আমাদের দেশের কিছু ফকিররা এটা করে। তারপরে এই ফকির মরে যাওয়ার পরে এদের একটা মাজার বানায়। মাজার বানায় তারপরে গায়কটা এখানে ঢোলঢোকর পিঠে নাম দিছে উরুস। এগুলি উরুসের সাথে আমাদের উরুসের কোনো মিল নাই। কথা কন না কেন? একসাথে বলেন, জোরে বলেন, মিল আছে? আজকের উরুস আর সেই উরুসের ভিতরে তফাৎ আছে না? অনেক তফাৎ আছে। তো মনোযোগ দিয়ে কথাগুলি শুনবে। প্রিয় উপস্থিতি আমার, তো সামিরী চিন্তা করলো যে আজকে একটা সুযোগ। তো জিবরাইল আলাইহিস সালাম যে ঘোড়ার পিঠে চড়ে নেমেছিলেন, ঘোড়া যেখানে যেখানে পাড়া দিয়েছিল সেখান থেকে কিছু কিছু মাটি সামিরী জোগাড় করে তার থলের মধ্যে রাখছিল। সে চিন্তা করলো এই মাটি কাজে লাগবে। এক জাদু করছিল। তো মুসা আলাইহিস সালাম যখন চলে গেল, দেখেন গরুর পূজা পৃথিবীতে কেমনে আসে। আমাদের দেশে যারা সনাতনী আছে তারা গরু পূজা করে। তারা ভাবে গরু আমাদের দেবতা, আমাদের ভগবান। বলে কারণ কি? গরু দুধ দেয়। তো গরু দুধ দেওয়ার জন্য যদি ভগবান হয়ে থাকে, তাহলে গাছে আম দেয়, তাহলে আম গাছও এক ভগবান, কাঁঠাল গাছও এক ভগবান, নদীও এক ভগবান, ঝর্ণা এক ভগবান, যেহেতু পানি দেয়। তাহলে বোঝা গেলে এরকম করলে তো ভগবানের আর শেষ নেই। এটা তাদের বিশ্বাস। আমরা লজিকে বলতেছি, আমি কষ্ট দিয়ে বলতেছি না, বোঝার জন্য বলতেছি। কারণ যার যার ধর্ম তার তার কাছে প্রিয়। তো খুব মনোযোগ দিন। সামিরী চিন্তা করলো যে সুযোগ একটা পাইছি, মুসা যেহেতু তোর পাহাড়ে 40 দিনের নিয়ত করে গেছে, তাহলে আজকেই সুযোগ। সে স্বর্ণ দিয়ে একটা গরুর বাছুর বানাইল, বানাইয়া গরু বাছুরের ভিতরে সেই মাটি ঢুকাইল,
যখন মাটি ঢুকাইছে তখন গরুর বাছুরটা হাম্বা হাম্বা করে চিৎকার দিয়ে উঠছে। জাদু। যখন হাম্বা হাম্বা করছে ঠিক তখনই মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে বনি ইসরাইলকে ডাক দেখে, বনি ইসরাইল দেখছো নি? মুসা আলাইহিস সালাম গেছে তুর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করার জন্য, অথচ মুসার আল্লাহ আমার এই গরুর বাছুরের ভিতর চলে এসেছে। কি মনে হয় আপনাদের কাছে? শুরু হয়ে গেল গরুর পূজা। কি পূজা? একসাথে বলুন, কি পূজা? গরু পূজা শুরু হয়ে গেল। সামিরি ডাক দিয়ে বলে, হ্যাঁ বনি ইসরাইল, দেখো তো তোমরা, গরু, আমার গরুটা হাম্বা হাম্বা করে ডাকে, গরুর মধ্যে মুসা আর আল্লাহ চলে আসছে। 70,000 বনি ইসরায়েলের মানুষ সাথে 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 কবুল করে ওই সামিরের গরুর বাছুরের সামনে মাথা নত করে সেজদা দিয়ে পূজা অর্চনা তারা শুরু করে দিল। এক আর দুইজন না, 70,000 মানুষ যখন প্রতিমার সামনে ওই গরুর বাছুরের সামনে সেজদায় পড়ে গেল, তখন 70,000 মানুষ সাথে সাথে কাফের হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গায়ে না শুধু তোমারি গুণগান, অন্ধ গায়ে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তো ভূষণ, তুমি রহমান তুমি মেহেরবান। আমার দিকে তাকান। সাহাবীরা ডাক দেখে, হ্যাঁ বনি ইসরাইল, মুসার খোদা আমার এই স্বর্ণ দিয়ে বানানো গরুর বাছুরের ভিতরে চলে আইছে, দেখো সেটা হাম্বা হাম্বা করে ডাকে, তোমরা তার পূজা দাও, সেজদা দাও। খোদা এইখানে, তোর পাহাড়ে গেলে আর খোদা পাবা না, মুসা মিথ্যা বলেছে। কি বুঝলেন? নবীরে মিথ্যাবাদী বানাই গেল। 70,000 মানুষ সেজদাত পড়ে গেল, শেষ। 70,000 মানুষ। আমাদের কেন মূল্য এত? এই বসেন, উঠবেন না। আমাদের কেন দাম? আমাদের মূল্য কেন? শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে কেন দিলেন? এই যে রাত 2টা পর্যন্ত, আপনারা 3টে পর্যন্ত বসে রয়েছেন, আপনাদেরকে কি জোর করে বসানো হয়েছে? জোর করে আনা হয়েছে? কিন্তু বনি ইসরাইলের লোক বলতো, মুসা তোমার আল্লাহরে পেঁয়াজ রসুন দিতে। তাদের জন্য বেহেশত থেকে মান্না সালো আসতো, খাবার আসতো, দামি দামি মজার খাবার আসতো, মান্না সালোয়া। আরামে খাইতো, আরামে ঘুমাইতো, কোনো কাজ কারবার ছিল না। আল্লাহ বলল, তোমরা খাও কিন্তু জমায় রেখো না। তোমরা আজকে খাবা, কালকে দিব, কালকে খাবা, পরের দিন দিব, প্রত্যেক দিনই তোমাদের জন্য খাবার পাঠাবো। আসমান থেকে খাবার আসতো, তারপরেও সেই খাবার তাদের পছন্দ হইল না। কয়দিন পরে কয়, মুসা তোমার আল্লাহরে কও আপনার পেঁয়াজ রসুন ডাল চাল এগুলো দিতে, আমাদের এই এক খাবার ভালো লাগে না, বুঝছেন নি?
কত বড় দুষ্ট, আল্লাহ বেহেশত থেকে খাবার পাঠায় তো তাও ভালো লাগে না, পেঁয়াজ রসুন দাও। কিন্তু আমরা এই উম্মতরে আল্লাহ না খাওয়াই রাখলেও এই উম্মত আল্লাহর অভিযোগ দেয় না। একসাথে কোন আল্লাহু আকবার। না না, জোরে 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 জোরে। এই উম্মতের অধিক ব্যক্তির আল্লাহ ওলি বানাইছে। কি বানাইছে? একসাথে বলেন ওলি, জোরে বলেন কি বানাইছে? ওলি শব্দের অর্থ কি? বন্ধু। একসাথে বলেন ওলি শব্দের অর্থ কি? আচ্ছা, আপনি ইচ্ছা করলে কি রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বন্ধুত্ব করতে পারবেন? ইচ্ছা করলে কি আমেরিকান প্রেসিডেন্টের সাথে বন্ধুত্ব করতে পারবেন? ইচ্ছা করলে কি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে বন্ধুত্ব করতে পারবেন? ইচ্ছা করলে কি সেনা প্রধানের সাথে বন্ধুত্ব করতে পারবেন? অসম্ভব। আপনি চাইলেই পারবেন। দুনিয়ার এক সাধারণ ব্যক্তি কিয়ামতের ময়দানে যার 4 পয়সাও মূল্য নাই। আচ্ছা, আপনি কি মনে করেন কিয়ামতের ময়দানে প্রেসিডেন্ট পুতিনের কোনো মূল্য আছে? ট্রাম্পের কোনো মূল্য আছে? শি জিনপিং এর কোনো মূল্য আছে? 4 পয়সা মূল্য নাই। বলে হুজুর কারণ কি? বলে তারা মুসলমান না। যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না, কিয়ামতের ময়দানে 4 পয়সাও দাম নাই। একসাথে কোন জোরে বলেন ঠিক কি না? কারণ কোরআনে বলছে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফির, মিন আহলিল কিতাব, এবং যারা ইহুদি খ্রিস্টান, ওয়াল মুশরিকিন, এবং যারা মুশরিক, পাথরের সামনে সেজদা দেয়, মূর্তির সামনে সেজদা দেয়, গাছের সামনে সেজদা দেয়। নবী আপনি বলে দেন ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামে চলে যাবে। ফিহা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এবং সেই জাহান্নামে তারা চিরদিন থাকবে, কোনোদিন তারা বের হবে না। এই জন্য আল্লাহর নবী বলতেন তোমাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করে তাও তুমি শিরিক করবা না, তাও তুমি শিরিক করবা না, তুমি শিরিক থেকে বেঁচে থাকো। তোমাকে কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয় তাও তুমি শিরিক করো না, তুমি শিরিক থেকে বাঁচো। ওয়াল মুশরিকিন, যারা মুশরিক, যারা প্রতিমার সামনে মাথা নত করে, খোদার সাথে যারা শরীক স্থাপন করে, খোদার মতো কাউকে মনে করে, তারা চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য প্রেসিডেন্ট শি জিনপিং, প্রেসিডেন্ট পুতিন আর ট্রাম্পের 4 পয়সা কিয়ামতের ময়দানে মূল্য নাই। কিন্তু এই উম্মতের ওলি যারা আছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে নূরের মিম্বরে, নূরের চেহারায়, নূরের টুপি পরাইয়া আল্লাহ হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ বসায় রাখবে। আসতে হয়ে গেল না? না না, আসতে বললেন কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। কিন্তু দুনিয়ার মানুষ তাদেরকে দাম দিক আর না দিক, কিয়ামতের ময়দানে তাদের দাম শ্রেষ্ঠ দাম। ঠিক তখন অন্যান্য উম্মত নবী যারা আছে, বনি ইসরায়েলের 70,000 নবী, বাকি 1,24,000 নবী আর রাসূল, তারা আল্লাহকে বলবে আল্লাহ এরা কারা? আল্লাহু আকবার। তারা বলবে আল্লাহ এরা কারা? যারা আল্লাহর পথে শহীদ হয়েছিল তারা কবে আল্লাহ এরা কারা? এই নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে বসে রয়েছে। আল্লাহ রাসূল তখনই আয়াত তেলাওয়াত করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সাবধান, আমার ওলি যারা, আমার পেয়ারা বন্ধু যারা, তারা চিন্তিত হবে না, তাদের কোনো ভয় নাই। লা খাউফ, কোনো ভয় তাদের নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা গমগিনুক হবে না, চিন্তাও তাদের মগজে থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, তারা কোনো ভয় পাবে না, তাদের চিন্তার কারণ নাই। আহা, আমার আল্লাহ এর পরের অংশে বললেন ওলি কারা হবে, আল্লাহ তার শর্ত দিয়ে দিলেন, আল্লাযীনা আমানু, যারা ইমানদার, 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 ঈমান, ঈমান, ঈমান। এখন ঈমানের ব্যাখ্যা দেই। রাত গভীর, এই ওয়াজ ছিল আমার রাত 10টার সময়।
10টা থেকে 12টা পর্যন্ত করতে পারলে তাহলে কিছু মানুষকে বুঝাইতে পারতাম। এখন যারা আছে তারাও শুনলে লাভবান হবে। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। এখন ভালো করে বুঝবেন আল্লাহ কয়জন? একসাথে বলেন। আল্লাহর কি শুরু আছে? আল্লাহর কি শেষ আছে? আল্লাহর কি সময় আছে? একসাথে বলেন। আল্লাহ কি সময়ের সাথে যুক্ত? আমরা সময়ের সাথে যুক্ত, কারণ আমাদের জন্ম আছে, মৃত্যু আছে। আমরা সময়ের সাথে যুক্ত। আমাদের তন্দ্রা আছে, ঘুম আছে, আল্লাহর নাই। আমাদের দুর্বলতা আছে, আল্লাহর নাই। আমরা রাত ও দিনের সাথে যুক্ত, আমরা আলো আধারের সাথে যুক্ত, আমরা অতীতে বর্তমান ভবিষ্যতের সাথে যুক্ত, কিন্তু আল্লাহ এগুলি থেকে মুক্ত। এই জন্য তিনি রব, এই জন্য তিনি আকার নাই, আকৃতি নাই, ব্যাস নাই, ব্যাসার্ধ নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, ওজন নাই, জায়গা দখল করে নাই। আমরা জায়গা দখল করছি। এই টিস্যু বক্স জায়গা দখল করছে, ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এই জন্য এটার আকার আছে। আর একমাত্র আল্লাহ হলো নিরাকার, যার কোনো আকার নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আমিন জোরে চিল্লেন দেয়, তাদের সাথে আমিন নিয়ে আমাদের তেমন ঝগড়া না। শাফি মাযহাবের ফকিরা তারা আমিন জোরে বলতেন এবং বলতেন আমিন জোরে বলা সুন্নত। আর হানাফি আলেমরা বলতো আমিন আস্তে বলা সুন্নত। এতটুকুনি তফাৎ। কিন্তু তাদের সাথে আমাদের মতানৈক্য হলো, বাংলাদেশের যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে তাদের সাথে আমাদের মতানৈক্য। তারা বলে আল্লাহ আকার, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল্লাহ নিরাকার। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল তাদের সাথে আমিন নিয়ে মূলত ঝগড়া না, মূলত ঝগড়া হলো ঈমান নিয়া। আল্লাযীনা আমানু, ঈমান নিয়া। একসাথে বলেন কি নিয়া? না, জোরে বলেন কি নিয়া? আরো জোরে বলেন কি নিয়া? ঈমান নিয়া। তাদের সাথে আমাদের মূল দ্বন্দ্ব হলো ঈমান নিয়া। তারা আরো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা দুইজন কাফের ছিল। এখন আপনি বলেন, নবীজির আব্বা আম্মা যদি কাফের থাকে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্রুটি মুক্ত কিভাবে হলেন? আমাকে জবাব দেন। কি কথা ঠিক আছে না? যদি আল্লাহ রাসূলের আব্বা মা, আমার দিকে তাকান, যদি আল্লাহ রাসূলের আব্বা আম্মা কাফের হয় তাহলে নবীজি ত্রুটি মুক্ত কি করে হয়? অথচ হাসান বিন সাবিত হাজার হাজার সাহাবীর সামনে মসজিদে নববীতে দাঁড়াইয়া তিনি কবিতার ছন্দে বললেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ও নবী, আপনি পৃথিবীতে আসছেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব, আপনি পৃথিবীতে আসা থেকে শুরু করে একবারে আপনার জিন্দেগীর সব আপনি আইব মুক্ত, আপনি ত্রুটি মুক্ত, খাতা মুক্ত। আপনার বেলাদাত থেকে আপনি সব আইব থেকে, ত্রুটি থেকে, দোষ থেকে আপনি মুক্ত। নবীর আব্বা আম্মা যদি কাফের হয় তাহলে রাসূল করিমের জন্ম কলঙ্ক মুক্ত কিভাবে হলো বলেন? বলে দেন। আমি বেশি দলিলে যাব না, শুধু আমার এই একটা উত্তর দিয়ে দিলি সারে। আমার আর উত্তর আমি আর বেশি চাইতাম না, একটা উত্তর চাই। কিয়ামত পর্যন্ত টাইম দেব, এই উত্তর তারা দিতে পারবে না। তারা বলবে হ্যাঁ রাসূলের বেলাদতে তাহলে ত্রুটি আছে। যদি রাসূলের আব্বা আম্মা কাফের হয়ে থাকে তাহলে নবীর বেলাদতে ত্রুটি থাকার সম্ভাবনা আছে। অতএব যদি রাসূলের বেলাদতে ত্রুটি থাকে তাহলে রাসূলের ইজ্জতে হাত দেওয়া হলো, নবীর সম্মানে হাত দেওয়া হলো। আর নবীর সম্মানে হাত দিলে তার ঈমান ধ্বংস হয়ে গেল। একসাথে বলেন ঠিক না বেঠে? এই বুঝা গেল আল্লাযীনা আমানু, এই আল্লাযীনা আমানুর ভিতরে তারা নাই। খুব মনোযোগ দেন। তাহলে এবার বুঝেন যে আমরা কেন বারবার চিল্লে ফাল্লা করি যে এরা বালানা বালানা বালানা। তা আমরা তো বালানা, তা আপনি বালালয়ে থাকে না কি? তা করবো বুঝে কেবলমাত্র দুইটা বলছি, বাকিটা এখনো বলিনি। দুইটার কথা বলছি কেবল।
কত জঘন্য বিশ্বাস, আপনি একটু চিন্তা করতে পারছেন, কত জঘন্য আকীদা। এই জন্য আল্লাহ বলছে الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة। ওলি কারা হবে? এক নম্বরে ঈমান তার বিশুদ্ধ থাকতে হবে, আকীদা তার একবারে আহলে সুন্নাতুল জামাতের আকীদা থাকতে হবে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা ছাড়া কেউ ওলি হতে পারে না, শহীদ হয়ে মরে গেলেও পাবে না। সে যদি ধর্মযুদ্ধ করতে যায় শহীদ হয়ে যাও, তাও কাজ হবে না, বিশ্বাসে গন্ডগোল শেষ। الذين آمنوا وكانوا يتقون الذين آمنوا। শোনেন, এখন আর একটা কথা বলি। আমাদের দেশে এক দল আছে শিয়া। কি আছে? শিয়া। দেখবেন পুরান ঢাকা তারা তাজিয়া করে পিঠের উপরে ছুরি চালায়, আছে না ভাই? ছুরি চালায়। আমাদের রাজবাড়ি টাজবাড়ি দিয়েও আছে, দেখবেন ছুরি চালায়। তাদের আকীদা কি জানেন? তারা বলেন আবু বকর প্রতারক, ওমর প্রতারক, উসমান প্রতারক, খলিফা হওয়ার কথা ছিল আলী, কিন্তু এরা তিনজন গাদ্দারি করে আলীরে খলিফা হতে দেয় নাই, তারা প্রতারক। আচ্ছা আপনারা বলেন তো, হযরত আবু বকর, ওমর আর উসমান তিনজন যদি প্রতারক হয়, তাহলে ইসলামে মুসলমান কি? এই আমার দিকে কথা জোরে বলেন, গমাইছেনি আপনাদের? তারা কি ইমানের ভিতরে আর আছে? একসাথে বলেন আছে। তাহলে আল্লাহ রসুল বলেন আবু বকর ফিল জান্নাতি, তাহলে এই কথার অর্থ কি হবে? তাহলে রসুল কারীমের উপরে ইলজাম আসে কিনা যে নবী তাহলে মিথ্যা বলে গেছে? আল্লাহু আকবার, কত বড় জঘন্য কথা। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি। তাহলে আল্লাহ নবী যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা বিয়ে করলেন, আম্মা জান আয়েশা, হযরত ওমরের কন্যাকে বিয়ে করলেন আম্মা জান সালমান হাফসা, তাহলে তার কি হবে? হযরত উসমানের সাথে আমার নবী দুইজন নূর কন্যাকে বিয়ে দিলেন, তাহলে তার হবেটা কি? এই জন্য শিয়াদের সাথে আমাদের বিরাট গন্ডগোল। কথা বলেন ঠিক না বেঠিক? গন্ডগোল কি পয়সা নিয়ে না আকীদা নিয়ে? আকীদা নিয়ে। তারাও আল্লাযীনা আমানুর দলের ভিতরে নাই, শেষ। বুঝে যাবেন আপনি। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রশ্ন রাখতে পারেন ফরিদী হুজুর কথাগুলি কেন বলেন? এই কথাগুলি বলাটা আমাদের দায়িত্ব। যদি আপনি না বুঝেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। বাবা মুসলমান, আহা, আল্লাহর ওলি রুহানি সন্তানরা খুব মওজুদ ফয়েজ রব্বানিয়া দরবারের মুহিব্বিন এলাকাবাসী, আউলিয়া নগরের মুসলমান, এই কথাগুলি যদি আপনি না বুঝেন, কোনো একটা বারে যদি আপনি ডাইভার্ট হয়ে যান, আপনার জীবনে বড় বড় সর্বনাশ হয়ে যাবে। যে সর্বনাশের কোনো বাপ মা থাকবে না, যে সর্বনাশের কোনো খেসারত আপনি দিতে পারবেন না। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এবং সেই অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, মুত্তাকি মুত্তাকি মুত্তাকি। আমাদের দেশে আর এক দল আল্লাযীনা আমানুর জায়গা আর একটা কথা বলে দিয়ে যায়। আমাদের দেশের এক ফকিরদের বিশ্বাস হলো যিনি মুর্শিদ তিনি রসুল তিনি খোদা হয়। এটা লালনের আকীদা, লালন গীতির মধ্যে আছে যিনি মুর্শিদ তিনি রসুল তিনি খোদা হয়। এই আকীদা আমাদের দেশের কিছু ফকিরদের মধ্যে আছে। এই আকীদা যারা গ্রহণ করলো তারাও আল্লাযীনা আমানুর দলভুক্ত নাই, তারা সব নাফরমান হয়ে গেছে, আল্লাহর সাথে শিরিক করেছে। কথা বলেন ঠিক কিনা? শেষ। খালি শিয়া, বদমাযহাবী আর
এই সমস্ত আমাদের ভিতরে যেগুলি ঢুকছে, এই চরম নিকৃষ্ট এক ভ্রান্ত আকীদা, যিনি মুর্শিদ তিনি রসুল তিনি খুদা হন, তাহলে কুল হু আল্লাহর সূরার অবস্থা কি হবে? আর আল্লাহ যে বললেন তো আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনো, রসুলের উপরে ঈমান আনো, এই আয়াতের অবস্থা কি হবে ওর বলে দিয়েছেন। আল্লাহ যে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা, আপনার উপরে যাহা নাজিল হয়েছে তার উপরে যারা ঈমান আনবে। ও নবী আপনি বলেন আপনার উপরে যাহা আসছে আপনাকে মানতে হবে, তাহলে রসুলের কি এই মানার আয়াত কি হবে? তাহলে সূরা ইখলাসে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। তাহলে যিনি মুর্শিদ তিনি রসুল তিনি যদি খোদা হয়, তাহলে আল্লাহকে কথা কন দেখেন, তাহলে শেষ। একসাথে বলেন কি? না না জোরে বলেন কি? শেষ। ইমানই নেই, ইমানই নেই। বাকি শব্দের গুলো আপনি চিন্তা করেন, নাম মোহাম্মদুল কাজ হবে না। এ মুসলমান আউলিয়া নগরবাসী খুব মনোযোগ দিবেন। এরপরের অংশে আমার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কস্তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। জিকির চলবে নি? তাহলে জবান খুলে দেন, একসাথে জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, ইয়া আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়, আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, ইয়া আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নামে ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল হল বাগে সব কানে পড়ল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, ইয়া আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়, আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে,
তে কাউকে রাখো বালাখানাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ জবান খুলে মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পইরা সুরমা হইল মূসা কেন পুরল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নামে ছিল তোর পাহাড়ে ইউনুস তোমার নামে ছিল মাসে তারে গিলে ফেলল মাসের পেটে মাসের পেটে রইলেন ইউনুস হজম কানে হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ তোরবারের ডাক বরিলে বারবারের ডাক বরিলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ
পরপারের ডাক পড়িলে পরপারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজ পাগলা নিয়ে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ নবীর কালেমা নাম সুরুজা পথের সম্বল করিয়া সামনে চলে রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় আল্লাহ বিনে নাই রে ও পায় দেখ শুনি মন ভাবিয়া যা ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 জামান খুলে তাহাজ্জুদের সময় আল্লাহ 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 সাদের জীবন হেলাই হেলাই শেষ হয়ে চলে নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রংতা মাশাই দিন কাটাইলা রংতা মাশাই দিন কাটাইলা আল্লাহ তালাশ করলা না যা ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজমন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।